জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমে এই সংবাদ শিরোনাম। অহংকারের কারণে হাসিনাকে খাবার রেখে পালাতে হয়েছে বলেছেন টুকু। এরপর জানিয়ে দিব আমরা বহু জেল খেটেছি আর খাটতে চাই না বলেছেন মির্জা আব্বাস। এদিকে পতিত স্বৈরাচার ইফতার মাহফিলও করতে দেয়নি বলেছেন ফিরোজ। আরও জানিয়ে দিব সংখ্যালঘু মুসলিমদের নিরাপত্তা দিতে না পারলে ভারত ভেঙে যাবে বলছে হেফাজত ইসলাম। সর্বশেষ জানিয়ে দিব কার্ড বন্টনে রাজনৈতিক কোটা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। অহংকারের কারণে হাসিনাকে খাবার রেখে পালাতে হয়েছে বলেছেন টুকু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, অহংকারের কারণেই হাসিনাকে রাজপ্রাসাদের খাবার রেখে পালিয়ে যেতে হয়েছে। অতএব আপনারা কেউ অহংকার করবেন না, ক্ষমতার দম্ভ দেখাবেন না। মনে রাখবেন ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ মুহূর্তেই ফকিরকে বাদশাহ আর বাদশাহকে ফকির বানাতে পারেন। রবিবার সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরের আব্দুল আল মাহমুদ এভিনিউ নিজ বাসভবনে আলেম ওলামা ও 5টি ওয়ার্ডের নেতাকর্মীদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বিগত ফ্যাসিস্ট এমপির প্রতি ইঙ্গিত করে বলেন, উনি সিরাজগঞ্জের আলেম ওলামা সহ মানুষের প্রতি যে নির্যাতন করেছেন তা ইতিবাচক হয়ে থাকবে। 71-এ সিরাজগঞ্জের মানুষ এত নির্যাতিত হয়নি। নির্যাতনকারী যেন কখনো সিরাজগঞ্জে স্থান না পায়, সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ সভাপতি মুজিবুর রহমান লেবু, যুগ্ম সম্পাদক ভিপি শামীম ও শহর বিএনপির সভাপতি সেলিম ভুইয়া সহ আরও অনেক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমরা বহু জেল খেটেছি আর খাটতে চাই না বলেছেন মির্জা ফখরুল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, এদেশের মানুষ বহু জেল জুলুম সহ্য করেছে, আমরাও বহু জেল খেটেছি আর জেল খাটতে চাই না। তিনি বলেন, দেশটাতে বহু বছর পর ডক্টর মোহাম্মদ ইউনূস ও দেশের মানুষের কষ্টে শান্তি এসেছে। দয়া করে দেশটাকে অশান্তির দিকে ঠেলে দিবেন না। মির্জা আব্বাস বলেন, আমরা চাই নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার ততটুকু করে নির্বাচন দিন। নির্বাচনের পরই যেই ক্ষমতায় আসুক আমরা তাকে সালাম দিয়ে মেনে নেব। কোনো অনির্বাচিত সরকারের ব্যক্তির কোনো কথা আমরা মেনে নেব না। তিনি বলেন, নির্বাচন নিয়ে বহু কথা শুনেছি, আমরা কোনো কিছু বিশ্বাস করতে চাই না, আমরা বিশ্বাস রাখতে চাই ডক্টর ইউনূস যে কথা বলেছেন তার কথা রাখবেন। আশা করছি ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচন পাব। পতিত স্বৈরাচার ইফতার মাহফিলও করতে দেয়নি বলেছেন ফিরোজ। ঝিনাইদহের কালীগঞ্জে বেগম খালেদা জিয়া সহ গণতান্ত্রিক আন্দোলনে আহতদের সুস্থতা কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকো সহ আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে শহীদ নেতাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। এ সময় বিগত সরকারের সময়ে এভাবে ইফতারের আয়োজন করা যায়নি বলে মন্তব্য করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। পৌরসভা ও উপজেলার 11টি ইউনিয়নের বিপুল নেতাকর্মী ইফতার মাহফিলে অংশগ্রহণ করে। ইফতারের আগে আলোচনা সভায় কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডক্টর নুরুল ইসলাম, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম তোতাসহ আরও অনেকে। তিনি বলেন, একটি দল ধর্ম ব্যবহার করে গ্রামগঞ্জে মা বোনদের ভুল বোঝানোর চেষ্টা করেছে। ধর্ম আর রাজনীতি তারা গুলিয়ে ফেলছে, দেশের মানুষ তাদের চিনে ফেলেছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও নির্বাচন নিয়ে টালবাহানা করেছে। দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করুন, অন্যথায় দেশের মানুষ আপনাদেরও ফ্যাসিস্ট বলবে। আগামী দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করবে।
সংখ্যালঘু মুসলিমদের নিরাপত্তা দিতে না পারলে ভারত ভেঙে যাবে বলছে হেফাজত ইসলাম। ভারতে এবার হোলি উৎসব পালনকালে সংখ্যালঘু মুসলমানদের ওপর হিন্দুত্ববাদীদের নির্যাতন চালানোর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সংবাদমাধ্যমে এক বিবৃতি দিয়েছে হেফাজত ইসলাম। বিবৃতিতে সংগঠনটি বলেছে, আমরা মোদী সরকারকে হুঁশিয়ার করে বলতে চাই, সংখ্যালঘু মুসলমানদের জানমালের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা দিতে ব্যর্থ হলে অচিরেই ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। যৌথ বিবৃতিতে সংগঠনের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজেদুর রহমান বলেন, ভারত জুড়ে এবার রমজান মাসে হিন্দুদের হোলি উৎসবকালে সংখ্যালঘু মুসলমানদের ওপর চরম নির্যাতন নিপীড়ন চালানো হচ্ছে। ত্রিপল দিয়ে অসংখ্য মসজিদ ঢেকে দিয়েছে কট্টর হিন্দুত্ববাদী মোদী সরকার। হেফাজতের আমির বলেন, শুধু তাই নয়, উত্তরপ্রদেশে হোলির সময় শান্তি রক্ষার নামে হাজারের ওপর নিরপরাধ মুসলিমকে নির্বিচারে গ্রেফতার করা হয়েছে। কট্টর হিন্দুত্ববাদীরা রোজাদার মুসলমানদের যেখানে পাচ্ছে সেখানেই অত্যাচার করেছে। পুলিশ প্রশাসনের সামনেই তারা কোথাও কোথাও মসজিদের গেট ভেঙে ঢুকে পড়েছে। এমনকি হোলির রং মাখতে না চাওয়া মসজিদ গমনকারী একজন রোজাদার মুসলিমকে পিটিয়ে শহীদ করেছে হিন্দুত্ববাদী মব। ভারতের রাষ্ট্রীয় আনুকূল্যে মাৎসন্যের রাজত্ব কায়েম করেছে হিন্দুত্ববাদী গেরুয়াধারীরা। কার্ড বন্টনে রাজনৈতিক কোটা। ঈদুল ফিতর উপলক্ষে কমলনগরের রাজনৈতিক দলের কোটার ভিত্তিতে ভিজিএফ এর কার্ড বন্টনের অভিযোগ উঠেছে। এতে সরকারি বিশেষ সুবিধা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা করেছেন প্রকৃত অতি দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবার। জানা গেছে, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে কমলগড়ের ৯টি ইউনিয়নের গরিব ও দুস্থদের জন্য সরকারি ৪৫২ টন ভিজিএফের চাল বরাদ্দ আসে। এসব চাল ৪৫,১১৯টি কার্ডের বিপরীতে জনপ্রতি ১০ কেজি করে বিতরণ করা হবে। এ লক্ষ্যে গেল সপ্তাহে ইউনিয়ন ভিত্তিক বরাদ্দ বন্টনের পর সংশ্লিষ্ট পরিষদ তালিকা প্রস্তুতির উদ্যোগ নেয়, কিন্তু এতে বাধা হয়ে দাঁড়ায় বিভিন্ন রাজনৈতিক দল। ইউনিয়ন পরিষদের সভায় উপস্থিত হয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কোটার ভিত্তিতে কার্ড বন্টনের দাবি করেন। চাপের রাজনৈতিক দলের নেতাদের দাবি মেনে নেয় পরিষদের দায়িত্বশীলরা। বিভিন্ন স্থানে এ নিয়ে হট্টগোল হওয়ার খবরও পাওয়া গেছে।